এই ট্রেন এক লাইনে দুই ট্রেন ঢুকে পড়ছে, যেরকম যে মালবাহী ট্রেনটা যে আসছে এটা ঢাকা থেকে আসছে, এই লাইনটা ঠিক আছে। যে যদুপুর থেকে যে রেল স্টেশন থেকে যে আছে মালবাহী যাত্রীবাহী ট্রেন, এটা হইলো আপনার যে যারা দায়িত্বে আছে তারা সেই দায়িত্বের যে রেলের ইট আছে তারা এই ঢাকা পালন করতে পারে না, এবং তারা এই ট্রেনটা আপনার যে ঢাকা যে যারা আসার যে লাইনে ঢোকাই দিচ্ছে। এই ভুলের দায় হইলো আপনার যারা রেলের করতে পয়েন্টম্যান যারা আছে দায়িত্ব আছে স্টেশন, তারা দায় এটার আছে। যদি আচ্ছা টাঙ্গাইল যে ট্রেন, টাঙ্গাইলের যাত্রীবাহী যে ট্রেনটা, এটা যদি আজকে যদি লোক থাকতো, আজকে শুক্রবার বন্ধের দিন বিদায়, আজকে বড় ধরনের থেকে দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। এর যদি আজকে লোক থাকতো, এই দায় নিত কে? আজকে যদি তারা ঠিকমতো দায়িত্ব পালন করতো, স্টেশন যারা আছে বেশি দূর না, কয় গজ হয়, 100 থেকে 200 গজ হইব স্টেশন থেকে। এই যে এই সংঘর্ষটা হয়েছে, আছে যে সংঘর্ষটা যদি লোক যে মারা যাইতো তাহলে দায়টা নিত কি? আজকে দায় কি তারা বলতো যে আমাদের দায় শেষ, ঘটনা ঘটে গেছে, এটা কয়ে শেষ হতো। কিন্তু যারা আচ্ছা হয়তো হয় কের বাপ, কের মা, কের হারাইতো, আজকে এটাই বাস্তব যে আমাদের যে যারা স্টেশনে দায়িত্ব কর্মকর্তা যারা আছে তারা যে ঠিকমতো দায়িত্ব পালন করে না, এটা হলো বাস্তব। বিগত আরো কয়েকটা ঘটনা ঘটছে, ঘটনার পরও যদি তারা এটাই করে না, এই কারণে আমার মনে হয় তারা বর্তমান মোবাইল টিপে করে তারা টিকিট চেক করবার যায় এর দায় এই জন্য রেল কর্তৃপক্ষ। এটা মূলত যেটা দেখা যাচ্ছে যে হয়তো কোনো পয়েন্টমেন্টের গাফিলতি ছিল, অথবা যে ট্রেন চালক ছিল এরা যে হচ্ছে সিগন্যাল হচ্ছে এটা সিগন্যালের ব্যাপার সেবা ছিল। আর হচ্ছে মূলত যে আহত তো কম হয়েছে, যে স্টেশনের কাছাকাছি থাকায় বিদায় দুই ট্রেনের স্পিরিটটা অনেক স্লো ছিল, এজন্য হতাহত সংখ্যাও কম হয়েছে। এরপরে যদি যাত্রীবাহী যে ট্রেনটা আছে এই ট্রেনের ভিতর যদি যাত্রীর সংখ্যা বেশি থাকতো তাহলে আমাদের হতাহত এবং নিহতের সংখ্যাও অনেক বেশি হতো। এখানে যাত্রী কম থাকায় এ পর্যন্ত আমরা 4 জনের। যে দুটি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে একটু দক্ষিণে, সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে চলে আসি। এসে দেখি যে দুটি ট্রেন, একটি হচ্ছে টাঙ্গাইল কম্পিউটার, একটি হচ্ছে তেলবাহী ট্রেন, মুখোমুখি সংঘর্ষ। 4 জন আহত, 2 জন ড্রাইভার, 2 জন হেল্পার। এই আহত এদেরকে উদ্ধার করে জনগণের সহায়তা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং আপনারা জানেন আমাদের উদ্ধার টিম এখনো উদ্ধার কাজে অব্যাহত আছে। বিভিন্ন বগিতে আমরা সার্চ করছি যে আরো লোক আটকা পড়া আছে কিনা, কোনো নিহত আছে কিনা। আমার জানা মতে আর কোনো আহত এবং নিহত এখন আমরা পাই নাই, তবে আমাদের উদ্ধার কার্যক্রম এখনো চলমান আছে। আমরা যতটা জানতে পেরেছি যে এই ট্রেনটি কিন্তু আসলে আজকে বন্ধ ছিল এবং এই ট্রেনটি কিন্তু আসার কথা ছিল না। আসলে আপনারা জানতে পেরেছেন কিনা এই ট্রেনটি কেন এসেছে, এবং এই ট্রেনটি উদ্ধার কাজ করতে কতক্ষণ সময় লাগতে পারে আপনাদের? এটা আমি যতটুকু জেনেছি ডিসি স্যারের মাধ্যমে, ডিসি স্যার বলছে যে এখন রেলপথে কথা হয়েছে, হয়তো ওনাদের উদ্ধার কাজের ট্রেন এটা আসতেছে, এরকম একটা আমি কথা শুনতে পেয়েছি। হ্যাঁ, এতটুকু আমি জানি। এই ট্রেনটি মানে কেন ছেড়ে আসছিল বন্ধ থাকার কারণে? এগুলা ট্রেনের যে কর্তৃপক্ষ ওনারা বলবে কেন ছেড়ে আসছে, এই উত্তর তো ফায়ার সার্ভিস দিতে পারবে না। কেন ছেড়ে আসছে, কিভাবে হয়েছে, এটা রেল কর্তৃপক্ষ বা তদন্ত। আহত 4 জন, এটা 4 জনকে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর আপাতত কোনো আহত নিহত নাই। আমরা আমাদের উদ্ধার কার্যক্রম এখনো চলমান অব্যাহত আছে। আর আপনারা জানেন যে এখানে তেলের লরি, এখানে তেল ইয়ের ব্যবস্থা আছে। এখানে আমরা এখনো আমাদের পানিবাহী গাড়ি ফোম এটা এখনো স্ট্যান্ড বাই আছে, যাতে কোনো আগুন না লাগে। তবে আপনাদের মাধ্যমে আমার অনুরোধ যাতে উৎসুক জনতা এখানে ভিড় না করে, সরে থাকলে ভালো হয়।